হাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেজন্য আমি মন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আজকে আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতি থেকে সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টার থেকে অনেকগুলো সৃজনশীল অঙ্ক আমি তোমাদেরকে আগে দেখিয়েছি। ঠিক আজকে আবারও সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সামনে এসেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে বোর্ডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল অঙ্কটা হচ্ছে এরকম: এ ইকুয়াল সাইন থিটা মাইনাস এর কস থিটা, বি ইকুয়াল সাইন থিটা প্লাস কস থিটা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ সহকারে লক্ষ্য করো। ক সাইন এ সমান 4/5 হলে দেখাও যে tan a সমান 4/3। ক যে কোনো জায়গা থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। খ এমন হতে পারে, প্রিয় শিক্ষার্থীরা, হতে পারে এরকম: a প্লাস 1/b মাইনাস এর 1 ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা প্রমাণ করো। অথবা দেখাও, এটা এমন হতে পারে, দেখাও যে a প্লাস 1/b মাইনাস 1 ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, এটা প্রমাণ করো। গ প্রিয় শিক্ষার্থীরা, p সমান √2 হলে, প্রিয় শিক্ষার্থীরা, b সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করো। থিটা এর মান নির্ণয় করো যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের সৃজনশীল অঙ্কটা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে উদ্দীপকে কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো। a সমান সাইন থিটা মাইনাস কস থিটা, b সমান সাইন থিটা প্লাস কস থিটা। ক সাইন a সমান 4/5 হলে দেখাও যে tan a সমান 4/3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রমাণ করো যে a প্লাস 1/b মাইনাস 1 ইকুয়াল 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, এটা প্রমাণ করতে হবে। গ b ইকুয়াল √2 হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ থিটাটা হচ্ছে 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তার মানে হচ্ছে থিটাটা সূক্ষ্মকোণ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রশ্নটা লিখেছ। প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা একে একে সলভ করে ফেলি। প্রথমেই যদি আমরা ক সলভ করি, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা লিখতে পারি লক্ষ্য করো কি দেওয়া আছে যে সাইন এর সমান 4/5 হলে দেখাইতে বলছে tan এর সমান 4/3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কয়ের মধ্যে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, সাইন এ সমান 4/5, এটা লিখব। আমরা সূত্র জানি প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। আমরা সূত্র জানি, সূত্রগুলো তোমাদেরকে শিখিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, অত্যন্ত সহজ। এখান থেকে আমরা কস স্কয়ারের মানটা বের করি। কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা, কি করলাম? কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এই প্লাসে সাইন স্কয়ার পক্ষান্তর করে ওই পাশে নিয়ে গেলাম সাইন স্কয়ারে, বা
cos স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস sin থিটার মান দেওয়া আছে 4/5 sin থিটার মান বসাই দিই 4/5 a স্কয়ার হচ্ছে স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস 4 4 এর 16 5 5 25 বা cos স্কয়ার a ইকুয়াল আমরা যদি লসাগু করি প্রিয় শিক্ষার্থীরা এই 1 এর নিচে মনে মনে একটা 1 আছে 1 আর 25 যদি লসাগু করি তাহলে 25ই হয়। 1 দিয়ে 25 কে ভাগ করলে 25 25 দিয়ে 1 কে গুণ করলে 25 হচ্ছে 25 মাইনাস 25 দিয়ে 25 কে ভাগ করলে 1 1 দিয়ে 16 কে গুণ করলে 16 কে 16 এগুলো তোমরা পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই। cos স্কয়ার থিটা ইকুয়াল 25 থেকে 16 বিয়োগ করলে 9 নিচে আছে কত 25 বা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা স্কয়ারটা যদি বর্গমূল করে দেই cos a ইকুয়াল কত বড় 9/25 বা cos a ইকুয়াল 9 এর বর্গমূল হচ্ছে 3 আর 25 এর বর্গমূল হচ্ছে 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমার দেখানোর কথা 10 এর সমান 4/3 প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ লেফট সাইড যদি আমরা 10 এ লিখি 10 এ ইকুয়াল প্রিয় শিক্ষার্থী আমরা কি জানি tan থিটার সূত্র জানি sin থিটা বাই cos থিটা sin থিটা বাই cos থিটা। প্রিয় শিক্ষার্থীরা tan থিটার সূত্র জানি sin থিটা বাই cos থিটা। তাহলে sin থিটার মান কত প্রিয় শিক্ষার্থীরা sin থিটার মান হচ্ছে 4/5 আর cos থিটার মান হচ্ছে 3/5 প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা এইভাবে লিখতে পারি লবটা আগে লিখতে পারি 4/5 গুণ দিয়ে 5টা যদি উপরে চলে যায় এটা যদি নিচে চলে আসে তাহলে এটা কাটা যায় তাহলে কি পাই 4/3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ রাইট হ্যান্ড সাইড কিন্তু পাওয়া গেছে 4/3 ইকুয়াল রাইট সাইড শর্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা এটা এভাবে বলা থাকতে পারতো sin এর সমান 4/5 হলে tan এর মান নির্ণয় করো, এটাও থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা। কিন্তু দেখাও যে tan এর সমান 4/3 তাহলে আমরা একটু দেখাইলাম যে tan a সমান কি 4/3 অত্যন্ত সহজ অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা ক সলভ করি। ক কি বলা আছে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো ক কি বলা আছে। আমরা যদি ক সলভ করি খ a + 1/b - 1 সমান কি দেখাইতে হবে প্রিয় শিক্ষার্থীরা 1 + sin θ / cos θ এটা দেখাইতে হবে প্রিয় শিক্ষার্থীরা 1 + sin θ / cos θ এটা দেখাইতে হবে। তাহলে এটা সমান এটা মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা খ এর মধ্যে লিখতে দেওয়া আছে এটা দেওয়া আছে লিখব প্রিয় শিক্ষার্থীরা এটা দেওয়া আছে আমরা যা দেওয়া আছে প্রশ্নে আমরা সেটা লিখব। তাহলে এবার আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড হচ্ছে a + 1/b - 1 a + 1/b - 1 প্রিয় শিক্ষার্থীরা আমরা মানটা বসাই দিই। এর মান হচ্ছে sin θ - cos θ আর এখানে আছে প্লাসের 1 b এর মান হচ্ছে sin θ + cos θ আর এখানে হচ্ছে মাইনাসের 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি করলাম আমরা এখানে মানটা বসাই দিলাম। কার মান এর মান হচ্ছে sin θ - cos θ sin θ - cos θ প্লাস 1 আর b এর মান হচ্ছে sin θ + cos θ মাইনাসের 1। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এবার আমরা যে কাজটা করব লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এটা এভাবে লিখব sin θ -
cos থিটা প্লাস 1। এখানে যা আছে তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা কাজ করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, প্লাসের 1টা আগে লিখতে পারি, পরে প্লাসের সাইন থিটা মাইনাসের cos থিটা এভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো আর একটু শর্ট করে লিখি, পরের লাইনে লিখতে পারতাম কিন্তু এখানে লিখে দিলি, একটু সাজায় লিখি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের করতে সুবিধা হবে। 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা মাইনাসের cos থিটা, একটু সাজায় লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, 1 প্লাস সাইন থিটা মাইনাসের cos থিটা। আর নিচে কি আছে প্রিয় শিক্ষার্থীরা, নিচে আছে সাইন থিটা প্লাস cos থিটা মাইনাসের 1। এখন আমরা যে কাজটা করব প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, লবে এবং হরে 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করব, 1 মাইনাস সাইন থিটা দ্বারা গুণ করব। কোথায় প্রিয় শিক্ষার্থীরা, লবে এবং হরে। লক্ষ্য করো, তাহলে 1 প্লাস সাইন থিটা মাইনাসের cos থিটা, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, সাইন থিটা প্লাস cos থিটা মাইনাসের 1। তাহলে আমরা কি করলাম, লব ও হরকে 1 মাইনাসের সাইন থিটা দ্বারা গুণ করে, 1 মাইনাসের সাইন থিটা দ্বারা গুণ করে কি করলাম প্রিয় শিক্ষার্থীরা, আমার অঙ্ক মিলানোর স্বার্থে আমরা একটা কাজ করলাম, এখানে 1 মাইনাসের সাইন থিটা 1 মাইনাসের সাইন থিটা লবে এবং হরে 1 মাইনাসের সাইন থিটা দ্বারা গুণ করলাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, গুণ করার একটা উদ্দেশ্য আছে, সেটা একটু লক্ষ্য করো, কেন গুণ করলাম। এবার যে কাজটা করবো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই 1 মাইনাস সাইন থিটা দিয়া এটার ভিতরে গুণ করব। আমি আবার বলছি, এই 1 মাইনাসের সাইন থিটা দিয়ে এটার ভিতরে গুণ করব প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো। তাহলে লিখতে পারি 1 মাইনাসের সাইন থিটা, 1 মাইনাসের সাইন থিটা গুণ হচ্ছে 1 প্লাস সাইন থিটা। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু কি করলাম, এই 1 মাইনাসের সাইন থিটা দিয়া 1 প্লাস সাইন থিটাকে গুণ করলাম, আর এই মাইনাস cos থিটা দিয়ে 1 মাইনাস সাইন থিটাকে গুণ 1 মাইনাস সাইন থিটা। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা কি করলাম, 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাসের সাইন থিটা গুণ করলাম, 1 মাইনাসের সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর এখানে মাইনাসের cos থিটা রয়ে গেছে, মাইনাসের cos থিটা 1 মাইনাস সাইন থিটার সাথে গুণ, মাইনাসের cos থিটা ইন্টু 1 মাইনাসের সাইন থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তার মানে 1 প্লাস সাইন থিটা আর এটা গুণ হয়েছে, আর মাইনাসের cos থিটা আর এটা গুণ হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো, আমরা নিচে কি করব, নিচে যা আছে তাই রেখে দিব, 1 মাইনাসের সাইন থিটা ইন্টু, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, সাইন থিটা প্লাস cos থিটা মাইনাসের 1। নিচে যা আছে আমরা তাই লিখলাম। এবার লক্ষ্য করো, সূত্র পড়ে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। এটা হচ্ছে এখানে 1 আর বিটা হচ্ছে এখানে সাইন থিটা, এটা হচ্ছে 1, বিটা হচ্ছে সাইন থিটা। তার মানে সূত্র পড়ে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখানে করে লক্ষ্য করো, এখানে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস সূত্র পড়ে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কি করলাম, a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে যা আছে তা দিয়ে একটু কাজ করি, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাস মাইনাস, cos স্কয়ার থিটা ওকে cos স্কয়ার থিটা, cos থিটা ওকে cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, কি দেওয়া আছে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, cos থিটা ওকে cos থিটা, মাইনাসে মাইনাসে প্লাস, cos থিটা ইন্টু সাইন থিটা, cos থিটা ইন্টু সাইন থিটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি করলাম, এটা দিয়ে এটাকে গুণ করলাম, মাইনাসে cos থিটা দিয়ে 1 কে গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, cos থিটা ওকে cos থিটা,
মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা আর sin থিটা গুণ, আর নিচে যা আছে তাই 1 মাইনাস এর sin থিটা ইন্টু sin থিটা প্লাস cos থিটা মাইনাসে 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো এখন আমরা কি করব, এখন প্রিয় শিক্ষার্থীরা এই 1 এর উপরে স্কয়ার থাকা আর না থাকা একই কথা। তার মানে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য 1 মাইনাস sin স্কয়ার থিটা সূত্র জানি আমরা কি cos স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা সূত্র কি জানি cos স্কয়ার থিটা, বসাই দেই cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা সূত্র বসাই দেই cos স্কয়ার থিটা, আর এখানে কি আছে আছে cos থিটা প্লাস এখানে আছে cos থিটা ইনটু sin থিটা, নিচে যা আছে তাই 1 মাইনাস sin থিটা ইনটু sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা উপর থেকে আমরা cos থিটা কমন নিব। যদি cos থিটা কমন নিই প্রিয় শিক্ষার্থীরা, cos স্কয়ার থিটা cos থিটা ইনটু sin থিটা, উপর থেকে আমরা cos থিটা কমন নিলাম। cos থিটা কমন নিলে এই cos স্কয়ার থিটা থেকে একটা cos থিটা কমন নিলে আরেকটা cos থিটা থাকে, মাইনাস cos থিটা দিয়ে cos থিটাকে ভাগ করলে 1 প্লাস এর cos থিটা আর cos থিটা কাটা গিয়ে sin থিটা থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ এখান থেকে cos থিটা, এখান থেকে cos থিটা, এখান থেকে cos থিটা আমরা কমন নিলাম। cos স্কয়ার থিটা থেকে cos থিটা যদি কমন নিই, মানে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, cos থিটা দিয়ে যদি cos স্কয়ার থিটাকে ভাগ করি তাহলে cos থিটা থাকে এই প্লাসে মাইনাসে মাইনাস, এই cos থিটা দিয়ে যদি cos থিটাকে ভাগ করি তাহলে 1 থাকে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই cos থিটা ইনটু sin থিটাকে যদি cos থিটা দিয়ে ভাগ করি তাহলে cos থিটা তো cos থিটা কাটা যায়, তাহলে sin থিটা থাকে। আশা করি বুঝতে পেরেছ। আর নিচে যা ছিল আমরা তাই লিখব, 1 মাইনাসের sin থিটা ইনটু, এখানে একটু প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু সাজায় লিখি, প্রথমে প্লাসের cos থিটা লিখি, প্লাসের cos থিটা লিখি, পরে মাইনাসের 1 লিখি, পরে প্লাসের sin থিটা লিখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথমে প্লাসের cos থিটা লিখলাম, পরে মাইনাসের 1 লিখলাম, তারপরে প্লাসের sin থিটা লিখলাম। কেন? আমার একটা উদ্দেশ্য আছে প্রিয় শিক্ষার্থীরা, এটা আর এটা কাটা যায়, এই জন্য আমরা একটু মিলিয়ে লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো আমরা যে কাজটা করব প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে এরকম, উপরে কি থাকে প্রিয় শিক্ষার্থী, উপরে থাকে cos থিটা, নিচে থাকে 1 মাইনাসের sin থিটা। এখন যে কাজটা করব প্রিয় শিক্ষার্থীরা, আবার লবে এবং হরে গুণ করব তার বিপরীত চিহ্ন নিয়ে। লক্ষ্য করো cos থিটা, নিচে আছে 1 মাইনাস sin থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লবে এবং হরে আবারও আমরা লবে এবং হরে গুণ করব 1 মাইনাসের sin থিটা আছে তো তার বিপরীত চিহ্ন নিয়ে 1 প্লাস sin থিটা দিয়ে লবে এবং হরে গুণ করলাম, 1 প্লাস sin থিটা দিয়ে লবে এবং হরকে গুণ করলাম। লবে এবং হরকে আমরা কি দিয়ে গুণ করলাম প্রিয় শিক্ষার্থীরা? লক্ষ্য করো, লবে এবং হরে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা দিয়ে গুণ করলাম। কেন? নিচে সূত্র পড়বে a প্লাস b হোল ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো 1টা হচ্ছে এখানে a আর sin থিটাটা হচ্ছে এখানে b, তার মানে সূত্র পড়ে a প্লাস b হোল ইনটু a মাইনাস b, তার মানে আমরা সূত্র দিতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর উপরে যা আছে তাই, উপরে আছে cos থিটা ইনটু 1 প্লাস sin থিটা। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখন যে কাজটা করব প্রিয় শিক্ষার্থীরা, এখন যে কাজটা করব আমরা, লক্ষ্য করো আমরা একটু এখানে করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে উপরে আছে cos থিটা ইনটু 1 প্লাস sin থিটা,
আর নিচে 1 স্কয়ার মানে হচ্ছে 1 1 মাইনাস এর sin স্কয়ার থিটা 1 মাইনাস এর sin স্কয়ার থিটা সূত্র জানি প্রিয় শিক্ষার্থীরা cos স্কয়ার থিটা আর উপরে যা আছে তাই cos থিটা ইনটু 1 প্লাস sin থিটা। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন কি করলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা সূত্র জানি cos স্কয়ার থিটা আর উপরে যা ছিল তাই। এখন যদি প্রিয় শিক্ষার্থীরা এই cos স্কয়ার থিটা দিয়া এই cos স্কয়ার থিটাকে ভাগ করি তাহলে কাইটা আরেকটা cos থিটা থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো উপরে থাকে 1 প্লাস sin থিটা নিচে থাকে cos থিটা। এটাই প্রমাণ করার কথা ছিল প্রিয় শিক্ষার্থীরা যে 1 প্লাস sin থিটা বাই cos থিটা প্রমাণ করার কথা ছিল, অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে সক্ষম হয়েছি। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শর্ট বা প্রুফড। প্রমাণ করো যে বললে প্রুফড, দেখাও যে বললে শর্ট। তাহলে আমরা এটাই প্রমাণ করার কথা বলা হয়েছিল, আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা গ সলভ করে ফেলি। গ কি বলা আছে? গ বলা আছে বি সমান √2 হলে প্রমাণ করো, দেখাও যে থাকতে পারতো মানে আছে কি বি সমান √2 হলে দেখাও যে থিটা ইকুয়াল 60 ডিগ্রি অথবা থিটার মান নির্ণয় করো। থিটার মানটা নির্ণয় করলে প্রিয় শিক্ষার্থীরা 60 ডিগ্রি হবে, কারণ বলা হয়েছে যে থিটার মানটা 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এরকম বলা আছে। 0 ডিগ্রি অপেক্ষা বড়, থিটার মানটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তার মানে এই থিটার মানটা 60 ডিগ্রি হতে পারে, মানে সূক্ষ্মকোণ হয় 45 ডিগ্রি, নয় 30 ডিগ্রি অথবা কি 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা সলভ করে ফেলি। গ গ দেওয়া আছে এ সমান এত, বি সমান এত। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন হয়তো এটা দেওয়া আছে কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে বি ইকুয়াল √2 হলে, বি ইকুয়াল √2 হলে থিটার মানটা বের করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নে বলা হয়েছে যে বি ইকুয়াল √2 হলে থিটার মানটা বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা লিখতে পারি, এখন এটা লিখতে পারি বি ইকুয়াল √2। এটা কিন্তু প্রিয় শিক্ষার্থীর গয়ের মধ্যে দেওয়া আছে। এখন আমরা বি এর মানটা বসাই দিই এখান থেকে এনে। বি এর মানটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2। প্রিয় শিক্ষার্থী কি করলাম, বি এর মানটা বসাই দিলাম, প্রতিপক্ষ থেকে এনে sin থিটা প্লাস cos থিটা। বি এর মানটা হচ্ছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2। আমার থিটার মানটা নির্ণয় করতে হবে এবং শর্ত দেওয়া আছে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ থিটাটা সূক্ষ্মকোণ, থিটাটা সূক্ষ্মকোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এবার আমরা একটা মান বের করি। প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা sin থিটার মান বের করি কোনো সমস্যা নাই, sin থিটার মানটা বের করতে পারি, ইচ্ছা করলে cos থিটার মানটাও বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা sin থিটার মানটা বের করি, sin থিটার মানটা যদি বের করি তাহলে আমরা কি পাই √2 মাইনাস এর cos থিটা। আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থীরা পক্ষান্তর করলাম। কি পক্ষান্তর করলাম? প্লাসের cos থিটাটা ওই পাশে মাইনাস করে নিয়ে গেলাম, পক্ষান্তর করলাম। বা লক্ষ্য করে এবার উভয় দিকে যদি বর্গ করে দিই sin স্কয়ার থিটা √2 মাইনাস এর cos থিটা হোল স্কয়ার বর্গ করে প্রিয় শিক্ষার্থীরা উভয় দিকে আমরা বর্গ করে দিলাম। বা এই sin স্কয়ার থিটা সূত্র জানি আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীরা কি করলাম, এই sin স্কয়ার থিটার সূত্র প্রয়োগ করলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এটা সূত্র পড়ে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস এর 2a b প্লাস b স্কয়ার। এখানে √2টা হচ্ছে a আর cos থিটাটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস এর 2ab প্লাস b স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল স্কয়ার রুটে বেনিশ হয়ে গেলে 2 থাকে মাইনাস 2 √2 cos থিটা।
2√2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আমার উদ্দেশ্য হচ্ছে থিটার মান বের করা। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করতে পারি? সবগুলো যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে আমরা কি পাই? আমরা এখন এক পাশে নিয়ে আসি সব। তো এখন এখানে আছে মাইনাসের cos থিটা 1, এটা প্লাসের মাইনাস করে এই পাশে নিয়ে আসি মাইনাসের 2। প্রিয় শিক্ষার্থীরা এখানে আছে মাইনাসের cos স্কয়ার থিটা, মাইনাসের cos স্কয়ার থিটা, এখানে আছে প্লাসের, এটা মাইনাস করে নিয়ে আসলাম মাইনাসের cos স্কয়ার থিটা। এটা আছে মাইনাসের, এই পাশে প্লাস করে নিয়ে আসলাম প্লাস 2√2 cos থিটা ইকুয়াল 0। আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থী? সব এক পাশে নিয়ে আসছি। 1 মাইনাসের, এটা প্লাসের ছিল, মাইনাসের করে নিয়ে আসলাম মাইনাসের cos স্কয়ার থিটা, থিটাটা দিয়ে নিই প্রিয় শিক্ষার্থী, মাইনাসের cos স্কয়ার থিটা, এটা প্লাসের ছিল, মাইনাসের করে নিয়ে আসলাম, আর এটা মাইনাস ছিল, প্লাস করে নিয়ে আসলাম ইকুয়াল 0। এবার লক্ষ্য করো আমরা কি করতে পারি। বা ইচ্ছে করলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই দুইটাকে পক্ষান্তর করে পাশে নিয়ে নিতে পারতাম, কোনো সমস্যা নেই। তাহলে এখন মাইনাসের cos স্কয়ার থিটা, মাইনাসের cos স্কয়ার থিটা, মাইনাসের দুইটা cos স্কয়ার থিটা, এখানে মাইনাসের 2 থেকে প্লাসের 1 বিয়োগ করলে মাইনাসের 1, আর এখানে হচ্ছে মাইনাসের 2 cos স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে প্লাসের 2√2 cos থিটা ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীরা তাহলে লক্ষ্য করো আমরা এখন কি করব? উভয় দিকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসের 2 cos স্কয়ার থিটা হয়ে যাবে প্লাসের 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, এটা প্লাসের হয়ে যাবে মাইনাসের 2√2 cos থিটা, আর এটা মাইনাসের 1 হয়ে যাবে প্লাসের 1 ইকুয়াল 0। আমরা কি করলাম প্রিয় শিক্ষার্থীরা? উভয় দিকে -1 দ্বারা গুণ করলাম। উভয় দিকে -1 দ্বারা গুণ করে কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমরা উভয় দিকে -1 দ্বারা গুণ করলাম। -1 দ্বারা গুণ করলে এই প্লাসের 2 cos স্কয়ার, মাইনাসের 2 cos স্কয়ার থিটা প্লাসের হয়ে গেল, আর মাইনাসের 2√2 cos থিটা প্লাসের 2√2 cos থিটা মাইনাস হয়ে গেল, আর মাইনাসের 1 প্লাস হয়ে গেল ইকুয়াল 0। এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আমরা সূত্র দিব। কি সূত্র দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা? আমার উদ্দেশ্য হচ্ছে থিটার মানটা বের করা। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমরা এটাকে যদি সূত্র দেই বা 2 cos থিটা, প্রিয় শিক্ষার্থীরা 2 cos থিটা, এটাকে যদি এটার উপর যদি রোট ওভার দেই, যদি আমরা 2 এর উপর একটা রোট ওভার দিই আর cos থিটা হোল স্কয়ার লিখি তাহলে কোনো সমস্যা আছে কিনা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? এটাকে আমরা এভাবে লিখতে পারি √2 cos থিটা হোল স্কয়ার, মানে স্কয়ার রুটে কাটা গেলে 2 আর cos এর উপরে স্কয়ার হয়ে যায়, তার মানে a স্কয়ার মাইনাসের 2ab প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করব। a স্কয়ার মাইনাসের 2a, এ হচ্ছে কোনটা প্রিয় শিক্ষার্থীরা? এটা √2 cos থিটা। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, a স্কয়ার মাইনাসের 2ab হচ্ছে 1, 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল 0। কি করলাম প্রিয় শিক্ষার্থীরা? সূত্র হলো এখানে আছে √2 cos থিটা হোল স্কয়ার, তার মানে লক্ষ্য করো a স্কয়ার মাইনাসের 2a, এ হচ্ছে √2 cos থিটা, a স্কয়ার মাইনাসের 2ab প্লাস b স্কয়ার। লক্ষ্য করো এই লাইনটা আর এই লাইনটা সমান কিনা, তার মানে 2 স্কয়ার রুটে কাটা গেলে এই 2 আর cos এর উপর স্কয়ার থাকে এই cos স্কয়ার, এটা মাইনাস হচ্ছে এই মাইনাস 2 হচ্ছে এই 2 আর √2 cos থিটা এই 1 দিয়ে যদি আমরা গুণ করি তার মানে 2√2 cos থিটা প্লাসের 1, এই 1 স্কয়ার মানে হচ্ছে 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কি করলাম। a স্কয়ার মাইনাসের 2ab
আবার বলছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। সূত্র লিখতে পারি আমরা cos থিটা √2 cos থিটা a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বা স্কয়ারটা বর্গমূল করে দেই, √2 cos থিটা মাইনাস 1 স্কয়ারটা যদি বর্গমূল হয়ে যায় 0 এর উপরে, তার মানে 0ই হয়। বা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, √2 cos থিটা ইকুয়াল মাইনাসের 1টা পক্ষান্তর করলাম ওই পাশে। বা এখন আমরা cos থিটার মানটা যদি বের করি প্রিয় শিক্ষার্থীরা, cos থিটা সমান আমরা কি পাই, cos থিটার মানটা কত পাই প্রিয় শিক্ষার্থীরা, 1/√2। বা প্রিয় শিক্ষার্থীরা তাহলে cos থিটার মানটা কত পেলাম, 1/√2। প্রিয় শিক্ষার্থীরা যেহেতু বাম পাশে কি আছে cos থিটা, তাহলে 1/√2 কে cos এ পরিণত করতে হবে। তাহলে cos থিটা ইকুয়াল cos কত ডিগ্রিতে 1/√2, cos 45 ডিগ্রিতে 1/√2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো cos থিটা ইকুয়াল টু 1/√2। এখন cos থিটা ইকুয়াল cos 45 ডিগ্রিতে আমরা জানি 1/√2, cos 45 ডিগ্রিতে 1/√2। উভয় দিক থেকে cos দ্বারা যদি ভাগ করি, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা বলেছিলাম যে থিটার মান 60 ডিগ্রি আসতে পারে, 60 ডিগ্রি আসে নাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কত আসলো, 40 ডিগ্রি আসছে। তার মানে হচ্ছে থিটাটা হচ্ছে এখানে সূক্ষ্মকোণ এসেছে, অর্থাৎ 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এখানে থিটাটা হচ্ছে কত, 45 ডিগ্রি। তার মানে হচ্ছে থিটার অবশ্যই সূক্ষ্মকোণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার থিটা সূক্ষ্মকোণ, এটা আমরা বের করতে সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। অবশ্যই তোমরা বাড়িতে ভালোভাবে অঙ্কটা আবার নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে আজকের মতো এখানে আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।